হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে গুড মর্নিং। তো সকাল থেকে আজকে ব্লগটা চালু করেছি। এই সকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি, উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাঁট দিতে দিতে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, দেখো গাছের পাতাগুলো নড়ছে। তারপরে এই পাশটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিতে দিতে মানে আজকে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তবে দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছিল। সকালবেলা হাওয়া দিচ্ছিল বলে গরমটা মনে হচ্ছিল না। তো দুপুরবেলা প্রচণ্ড গরম দিয়েছিল। এই ঝাঁট দিচ্ছি। তারপর এই যে সকালবেলা এই যে ঘরে ঢুকে মশারিগুলো গুছিয়ে বিছানাটা একদম পরিষ্কার করে নেব। মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। তো এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বালিশ ফালিশগুলো ঠিক করে নিচ্ছি। বিছানা পরিষ্কার কমপ্লিট, তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি। বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে আগের দিন জামা কাপড়গুলো সব কেচেছিলাম, ওইগুলো আর ভাঁজ করা হয়নি, কারণ সন্ধ্যেবেলা আগের দিন একটু ঘুরতে গেছিলাম, তোমরা তো আগের ব্লগে দেখেছোই। তো ওর জন্য এই জামা কাপড়গুলো ভাঁজ করা আর হয়নি। এই কাজগুলো একটু বাকি ছিল, তো এর জন্য আজকে করে নিচ্ছি। সকালবেলা এগুলো অগোছালো হয়েছিল খুব, তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তোমরা প্লিজ বলো, আমি কালকেও বলেছি আজকেও বলছি, যদি আমার কোনো কিছুতে ভুল হয়ে থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর প্লিজ আমার ব্লগটা দেখো। তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো। তারপর কাজকর্ম হয়ে গেছে। তো মাছ মাছ নিয়ে নিয়েছিলাম একটা, এটা রুই মাছ, জ্যান্ত রুই মাছ। তো এই মাছটাই এখন কেটে ধুয়ে নেব। কেটে নেব। তো কেটে নিয়েছি, এই কেটে ধুয়ে রেখে দিচ্ছি। স্নান করার আগে মাছটা কেটে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর এই ঘর ফরগুলো মুছে নিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, পুজো ফুজো দিতে হবে। ওর জন্য ঘর ফরগুলো আজকে পরিষ্কার করে নিলাম। তারপর স্নান করে আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তো ঠাকুরঘরে এসে একবারে ভিডিওটা নিচ্ছি। তো পুজো দিতে বসেছি। বৃহস্পতিবারে অনেকটাই লেট হয় পুজোটা দিতে, কারণ ঘট ফট পাততে হয়, ওর জন্য লেট হয়। তো তোমরা দেখতে থাকো। জানি না কে কেমন করে পুজো দেয়, তবে আমি এমন করে দিই। যদি কোনো ভুল হয় তাহলে তোমরা আমাকে বলো কেমন করে দিতে হয়, তো তোমাদের থেকে আমি শিখে নেব। আর সব থেকে বড় কথা, আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ নেই, এমনকি আমার স্ট্যান্ডও নেই। তো আমার যেইভাবে আমি রেখে করছি ওইভাবেই মানে ও হচ্ছে, ওর জন্য ভিডিওটা সেরকম একটা ভালো হয় না। তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও, পরে ঠিক মানে ভালো করার চেষ্টা করব। তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমি চেষ্টা করব ভালো করার। তোমরা প্লিজ আমার পাশে থেকো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর রান্না করব। আজকে একটু শাড়ি পরে নিয়েছি, কারণ এত গরম যে শাড়ি পরতে ইচ্ছেও করে না, তবে বৃহস্পতিবার বলে একটু শাড়ি পরলাম। মনে হলো আজকে একটু পরি, তাই পরলাম। তো আজকে পুরো এই যে একটা ভিডিও ক্লিপ নিয়েছি, ঘোমটা দিয়ে পুরো লক্ষ্মী বৌমা হয়ে গেছি। ভাত আর মাছ ভাজাটা করে নেব, ওর জন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তেলটা গরম হবে, তারপরে এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি।
ভাত হচ্ছে, এদিকে মাছ ভাজাটা বসিয়ে দেবো। নুন হলুদটা মাখানো হয়ে গেলে এই যে তেলটা গরম হয়ে গেছে, তাই একটু ছড়িয়ে নিলাম। তো এবার মাছটা দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে হতে একটু সবজিটা কেটে নিয়েছি, ঝিঙে এটা, তো ওটাই দেখালাম। ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল করব, রুই মাছের জ্যান্ত মাছ তো, ওর জন্য ভাবলাম একটু ঝিঙে আলু দিয়ে ঝোল করি। তো ঝিঙেটা কেটে নিচ্ছিলাম, ঝিঙে আর আলুগুলো কেটে নিচ্ছিলাম। কোনো বাটা মশলা দিইনি, লঙ্কা চিড়ে দিয়েছিলাম, লঙ্কা কেটে দিয়েছিলাম। তো ওইভাবেই একদম নর্মালভাবে করছি। এই যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা একটু হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো। যে আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর মাছটা দেব। এই নুন, এই হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে। এঁচোড় চিংড়ি ছিল ওটা, এঁচোড় চিংড়ি, মাছের ঝোল আর ভাত। এই যে আমার আর আমার মেয়ের ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবো। তো সন্ধেবেলা তারপর আবার মেয়ে একটু সন্ধে দিচ্ছিলো, আমাকে বলছিল মা আমি আজকে একটু সন্ধে দেবো। ওই দেয়, মাঝে মাঝেই দেয়, যেদিন ওর মুড হয় সেই দিন ওই সন্ধে দেয়। এই দিচ্ছিলো, ও যেরকম পারে সেরকমভাবেই দেয়। তো তারপরে আর নেওয়া হয়নি। তো এই রাত্রিবেলা তো সবাইকে গুড নাইট। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। তো পাশে থাকলে